সৃষ্টি করেছেন তিনি একমাত্র আমাদের স্রষ্টা, কথা বলেন ঠিক কিনা? চলেন তো সায়েন্সের দিকে যাই। আল্লাহ আমাদের কিভাবে তৈরি করেছে দেখার দরকার আছে না নাই? রবের দল করবেন না, ইসলামী আন্দোলন করবেন না, নাকে নাকে আপনার নাক চুলকাবেন আর চলে যাবেন, স্যাং স্যাং লাগে ইসলামের কথা শুনলে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন রবের দল করবেন না যে রব আপনাকে এত অমূল্য করে বানাইছে? মুসলমান বলেন দেখার দরকার আছে না নাই? জাপানের বিজ্ঞানীরা তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার ভিতরে 1 থেকে 1.5 কেজি ওজনের যে মাথার ভিতরে মগজ দিয়েছেন, এই মগজগুলো আমার ভাইরা, মগজের পাশে যত চর্বি আছে, বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সব প্রাণীর চর্বি টানলে চর্বি বাড়ায়, আর মানুষের মাথার চর্বিগুলো টেনে টেনে যদি লম্বা করা হয়, মানুষের মাথার চর্বি নয়, ওগুলো সব আল্লাহ রগ দিয়েছে। 6টি জিনিস পশু পাখি ভাবতে পারে কোথায় যাব, কি খাবো, কোনটা উপকারী জিনিস, কোনটা ক্ষতির জিনিস। বিজ্ঞানীরা বলছেন একটা মানুষের মাথার তার টেনে টেনে যদি লম্বা করা হয়, গোটা পৃথিবীকে 3 বার মোড়ানো যাবে, এমন তার আল্লাহ একজন মানুষের মাথায় দিয়েছে। এই ইমানদার যুবকেরা, এই মাথা দিয়া আল্লাহকে সেজদা দিস না, এই মাথা দিয়া সারাদিন নায়িকার পিছনে ঘোরে আর বলে চুমকি চলেছে, কথা কন। এই মাথা আল্লাহ তোমাদেরকে কোরআন বোঝানোর জন্য দিয়েছে, এই মাথা দিয়া ইফতিজিং এর কাজে খাটানোর জন্য দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? বলে বইয়ের জ্বালা বড় জ্বালা সহ্য হয় না রে, গার্লফ্রেন্ডের যারা বড় জ্বালা সহ্য হয় না রে, জানটা দিয়া দিব টেনেরই তলে, আছে না নাই? আমার ভাইরা, বিজ্ঞানীরা বলছে এই দুনিয়ার মানুষ আল্লাহ যে তোমাদের রব কেমনে বুঝবে? চলো তো, মাথার নিচে 2টি চোখ আল্লাহ দিয়েছে আমার ভাইরা। 2002 সাল ইনকিলাব পত্রিকা, জাপানের বিজ্ঞানীরা একটা চোখ যত দূর দেখতে পায় এত দূর দেখার জন্য টর্চ লাইট তৈরি করেছেন। দিন শেষে টর্চ লাইটের বিল আসে 900 টাকা। জোরে বলেন কয় টাকা? আরো জোরে। 2 চোখের জন্য 1800, মাস গেলে 54,000, বছর গেলে 6,48,000। আল্লাহ যদি চোখের বিল নিতেন, পৃথিবীর কেউ কোনোদিন বড়লোক হতে পারত না। আর এই চোখ দিয়ে আমরা উল্টা পাল্টা দেখি কিনা? জোরে বলেন। কোরআন পড়ে না, কোরআন শুনে না, কোরআনের আন্দোলন করে না, চোখের পাওয়ার যিনি কমায় দেয় তিনি কে? বিজ্ঞানীরা বলছেন, সম্মানিত প্রিয় উপস্থিতি, লক্ষ্য করেন, আমার মন বলছে আমি মুফাসসির, আমার মন বলছে আমি মুসাফির। আজকে মাহফিলের চতুর্দিকে রহমতের ফেরেশতা বসে গেছে, এটা আমার মন বলছে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, বিজ্ঞানীরা বলছেন মানুষের মাথার চোখের নিচে যে নাক আল্লাহ দিয়েছেন, নাকের 1/2 ইঞ্চি ওপরে ডিজিটাল গন্ধ যন্ত্র দিয়েছেন। পৃথিবীর একটা ছিদ্র দিয়া একটা গন্ধ নেওয়া সম্ভব, আর নাকের 2 ছিদ্র দিয়া 1 সেকেন্ডে 5 লক্ষ খাবারের গন্ধ যিনি নেওয়ার ব্যবস্থা করেছেন তিনি কে? মুসলমানেরা, কোন আল্লাহর দল আপনি করবেন না, কোন নেতার পিছনে ঘুরেন যেই নেতার পেট ফাটলে ময়লা, নাক ফাটলে ময়লা, এই নেতা তোমার কখনো আইনদাতা হতে পারে না, দলের প্রতীক হতে পারে না। আমরা দেখেছি বঙ্গবন্ধু দিয়েছে ভাষণ, এরশাদ আইয়ুব করেছে শাসন, এরশাদ করেছে খাল, অনেকে দিয়েছে নানা তাল, সব দল দেখা শেষ, দেখতে হবে এখন সংসদে আল কোরআনের বাংলাদেশ। ওই কোরআনের বাংলাদেশ করতে গিয়া রাজপথে যদি রক্ত দিতে হয় আবু সাইদের মতো, যদি মতিউর রহমান নিজামীর মতো ফাঁসিতে ঝুলতে হয়, কামরুজ্জামান কাদের মোল্লার মতো ঝুলতে হয়, সাইদির মতো ইঞ্জেকশনের শিকার হতে হয়, তবুও রাজপথে ঝুলবো, বুলেটের শিকার হব, ফাঁসিতে ঝুলবো, তবু আল্লাহর দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করেই ছাড়বো। রাজি আছেন কারা? 2 হাত তুলে দেখান তো।
প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? ঘড়ি দেখে যদি আর আধা ঘন্টা চলে আপনারা থাকতে পারবেন না? আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যাদের ধৈর্য আছে তাদের সাথে আমি আল্লাহ আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে কিছু মানুষেরা আছে, তারা বলে ইসলামী আন্দোলনের কর্মীরা নাই, সব মারা গেছে। আছে না নাই? বলে এদের তো দেখাই যায় না, শুধু রাজপথে আমাদেরই স্লোগান। বলেন তো, গ্রীষ্মকালে কেউ যদি বলে ব্যাঙ নাই, ব্যাঙের গুষ্টি সাপ, আর মাথার আইকিউ ঠিক আছে? আরো আসতে বলেন, কেউ শুনবে? জোরে বলেন ঠিক আছে। গ্রীষ্মকালে একটা ব্যাঙ রাজপথে দেখা যায় না, কিন্তু বর্ষাকালে হোটেলে মটেলে রাজপথে ব্যাঙের ঘ্যাঙ্গর ঘ্যাং আওয়াজ ওঠে কিনা? আর আসতে কোন ওঠে কিনা? তোমরা যারা বলছো ইসলামী আন্দোলনের কর্মীরা নাই, এরা কোথায়? শুধু রাজপথে দিন কায়েমের জন্য রাজপথে নামার ডাক আসুক। প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের কর্মী তৈরি হয়েছে। যেমন বর্ষাকালে রাজপথে ব্যাঙের স্লোগান ওঠে, তেমন রাস্তায় ইসলামী আন্দোলনের কর্মীদের স্লোগান উঠবে। কেউ ঠেকাতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? অনেকের কলিজা আজকে পুড়ে যাচ্ছে। কোরআন সবার সহ্য হয় না। সূরা আরাফ 176 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে, হুজুর খুলে দেখবেন, আল্লাহ নিজে বলছে ইসলামী আন্দোলন যারা চায় না, নিজেদের অন্তরকে যারা ইলা বানিয়েছে, একটু মনোযোগ দেন, আল্লাহ নিজে বলছে ইসলামী আন্দোলন যারা চায় না, নিজেদের অন্তরকে যারা রব বানাইছে, অন্তর যা বলে তাই ঠিক। রোজাতে ইসলাম মানে, নামাজে ইসলাম মানে, কিন্তু সংসদে ইসলাম যার এটা চায় না বলে ইসলাম, এই কোরআন কি এই 2025 সাল সাজাতে পারে? আছে না নাই? আছে না নাই? আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, কোরআন প্রত্যেকটি কালের জন্য ম্যাসুইট। কোরআন বলছে সূরা আরাফ 176 নম্বর আয়াত, ওরা ডাইরেক্ট কুত্তা। ওরা কুত্তা, যারা ইসলামের আইন চায় না, এরা কুত্তা। কালবুন। মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। জোরে বলেন আল্লাহর কথা। যারা ইসলামী আইন চায় না, সূরা আরাফ 176 নম্বর আয়াত, ওরা কুত্তা। নবী বলেছেন, নবীকে আল্লাহ বলছেন, নবী গো আপনি দেখেছেন কুত্তার উপর বোঝা না দিলেও কুত্তা হাফসায়। এদের উপর ইসলামের কথা বললে এরা হাফসে যায়। এরা কুত্তা। ফতোয়া মোল্লার না আল্লাহ। জোরে বলেন ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলু ইন্নাহু লামাজনুন। নবী যখন স্পষ্ট কথা বলবে, দেখবে হাজারো ছতার ভিতরে কিছু ছতা চোখ বড় বড় করে এরকম চেয়ে আছে, খেয়ে ফেলে দিব। এখানেও আছে। নবী বলছে লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলু ইন্নাহু লামাজনুন। নবী গো এরা ডাইরেক্ট কাফের। সূরা কলম 51 নম্বর আয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। যারা কোরআন শুনে চোখ এরকম করে, এরা ডাইরেক্ট কাফের, ফতুয়াকার। জোরে 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 জোরে। সম্মানিত ভাইরা আমার, এই নাকের নিচে আল্লাহ পাক যে হব্বা দিয়েছেন, বিজ্ঞানীরা বলছেন একটা জেহব্বার ভিতরে খাবার মালিক আল্লাহ পাক 5.5 লক্ষ খাবারের স্বাদ একসঙ্গে নিতে পারে এমন যন্ত্র দিয়েছে। এরপর আল্লাহ দুটি কান দিয়েছেন। আমার ভাইরা একটু সায়েন্স বুঝেন, আল্লাহ আপনাকে কিভাবে তৈরি করেছে। আল্লাহ তো এমনি বলে নাই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর করে বানাইছি, এটা আল্লাহ এমনি বলে নাই। বিজ্ঞানীরা বলছে ট্রেনের রাস্তায় ট্রেন যায়, গাড়ির রাস্তায় গাড়ি যায়, বিমানের রাস্তায় বিমান যায়, আর কানের একটা ছিদ্র দিয়া 1 নয় 2 নয় 2 কোটি আওয়াজ একসঙ্গে ঢুকতে পারে এমন ব্যবস্থা যিনি করেছেন, বুঝে থাকলে বলেন তার নাম কি? বিজ্ঞানীরা বলছেন কানের বাম পাশে ডিজিটালি থার যন্ত্র, আল্লাহ ডিফারেন্টার যন্ত্র তৈরি করেছেন। এখানে আওয়াজ দেয়, আওয়াজ যে বাড়ি দেয়, গরুরটা গরুর মতো, বক্তারটা বক্তার মতো, কুকুরেরটা কুকুরের মতো কান বলে দেয়। যারা ডিজিটালের দাবি করছো, আল্লাহ সর্বপ্রথম ডিজিটাল মানুষকে বানায়েছে। জোরে বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলছেন মানুষের যে হরমোন নিছে, একটা হরমোন আছে যার নাম লনিক্স।
এক সেকেন্ডে 200 বার নড়াচড়া করে। বিজ্ঞানীরা বলছে কখনো এক সেকেন্ডে 199 বার যদি নড়ে, ও মানুষের জীবনে আর কোনোদিন কথা বলতে পারে না। আমার আল্লাহ প্রত্যেক সেকেন্ডে 200 বার করে আপনার এই হরমোন নাড়া দিচ্ছে। সে আল্লাহর দলে আসেন না, সে আল্লাহকে সেজদা দেন না, প্রেম করে করে জীবন শেষ করে দিয়েছেন। মারা যখন যাবেন কিছু নিয়ে যেতে পারবেন না। আমার আল্লাহ 200 বার আপনার এই নখগুলো লড়াচড়া করায়। আমার আল্লাহ এক সেকেন্ডের জন্য আপনাকে ভুলে নাই। আর আমি আল্লাহকে আমি আর আপনি আল্লাহকে শত শত বছর ধরে ভুলে আসি। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলছে, তাফসিরে কুরতুবীর হাসিয়া, মানুষের এই যে শ্বাস নালী, হাফ ইঞ্চি শ্বাস নালী আল্লাহ দিয়েছেন, 27টি স্তর দিয়েছেন, 27টি ফেরেশতা এখানে আছে। একটা ফেরেশতা একবারের জন্য যদি নড়াচড়া একটু বন্ধ করে দেয়, ও মানুষ আর মৃত্যুর আগ দিন পর্যন্ত কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। কোন আল্লাহর দল আপনাকে করতে বলি? বিজ্ঞানীরা বলছে, জানো নাকি রে ও যুবক, মানুষের যে হিউম্যান বডি আল্লাহ দিয়েছে, 97,000 বর্গ মাইল আল্লাহ তার দিয়েছে। কোথাও সেকেন্ডে 200 বার, কোথাও 100 বার, কোথাও 79 বার করে রক্তগুলো চলে। মানুষের যে কলিজা দিয়েছে, রাসূল বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কল। মানুষের এক টুকরা হৃৎপিণ্ড আল্লাহ দিয়েছে, এটা ভালো হলে পুরো দেহ ভালো হয়ে যায়, এটা খারাপ হলে পুরো দেহ খারাপ হয়ে যায়। বিজ্ঞানীরা বলছে 11,500 বর্গ মাইল তার আল্লাহ কলিজার ভিতরে দিয়েছে। 79 বার করে প্রত্যেকটি রগে আল্লাহ রক্ত পৌঁছাচ্ছে। এক সেকেন্ডের জন্য যদি একবার মিস হয়, ও মানুষ ডাইরেক্ট স্ট্রোক করে। এমন করে চলাই কে? জোরে বলেন আল্লাহ। এরপরে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি তো তোমার রব, আমি তো তোমার আল্লাহ, কাজেই তুমি আমার বান্দা। আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, কেন জানো নাকি? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করবে, যদি আমার ইবাদত করো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ইবাদত করলো আমার, আমি আল্লাহ তাকে জান্নাত দিব। ওয়াদাল্লাহু হাক্কা, আমার ওয়াদা সত্য, কখনো মিস হয় না। তাহলে সিজদা যদি আল্লাহকে দেন, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? রবের 2 নম্বর অর্থ যুত তারবিয়া, চাওয়ার আগে যিনি দেয় তিনি কে? মায়ের গর্ভে আপনি জন্ম নিয়েছেন, 7 মাস আপনি মার গর্ভে যখন গিয়েছেন, 7 মাস হওয়ার আগে আপনার মার গর্ভে খাবারের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? তাহলে মা বোনদেরকে বলছি, আপনারা কিস্তিতে যাবেন? জোরে বলেন। কিস্তিতে যাওয়া যাবে না, মানুষের কাছে হাত পাঠানো যাবে না। আমি আমল দিয়ে গেলাম, 7 দিন তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে দেন। 1 কোটি টাকাও যদি লাগে, আপনার যতটুকু লাগবে ততটুকু যিনি দিয়ে দিবেন তিনি কে? নাম্বার 3, আল্লাহ বলছেন রিজিকের মালিক কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলছেন, আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? আরো জোরে। আমার ভাইরা, প্রত্যেকটি পয়েন্ট আধা ঘন্টা করে আলোচনা লুকিয়ে আছে, আমি জানতে পারছি না। শুধু আপনাদেরকে তাফসীর মিলায় দিব মনে করেন। কোন দলের কর্মী হলে জান্নাত দেখতে পাবেন মৃত্যুর আগে, জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, নাম্বার 4, রব মানে হচ্ছে আইন দাতা। আইন চলবে একমাত্র কার? জোরে বলেন কার? আমি আয়াতে টান দিব, আপনাদের আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না? পারবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له
মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 20 নম্বর সূরা তোহা 124 নম্বর আয়াত। আমরা আমাদের একমাত্র আইন আমরা মানব কার? আল্লাহ। জোরে বলেন কার? মনে রাখবেন সকল মতবাদের উপর আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আগামী কালকে যদি আওয়ামী লীগ দেশে এসে বলে আমরা পুরুষ নেতৃত্ব দিব আর সংসদে কোরআন তুলব, আমি সিয়াম বাস্তববাদী আগামীকাল থেকে আওয়ামী লীগ করবো। আপনারা করবেন? করবেন? কোন করব? যদি ওরা সংসদে কোরআন চায়, আগামীকাল থেকে যদি বিএনপি বলে আমরা সব মত বাদ দিয়া সংসদে কোরআন তুলব, কাল থেকে আমি বিএনপি করব। আপনারা করবেন? আগামীকাল থেকে যদি জামাত ইসলাম বলে আমরা সংসদে গেলে কোরআন সাজাবো, তাহলে আমি জামাত ইসলাম। আপনারা কি? জামাত ইসলাম। কথা বলেন না কেন? জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ তিনটাই যদি বলে আমরা কোরআন কেউ প্রতিষ্ঠা করব না, সব দলের মুখে লাথি মেরে আমরা এমন একটি দল খুলবো যে দল আসলে কোরআন সংসদে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন সকল মতবাদের উপর আল কোরআন। আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনার লজ্জা করা উচিত কোরআনের বিপক্ষে দল করা। আপনার বিবেকে যদি শয়তান প্রসাব না করে দেয়, আপনাকে হেদায়েত দেওয়া যাবে না। কথা, প্রসাব যদি করে দেয় আপনার হেদায়েত দেওয়া যাবে না। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে কার? আরো আস্তে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাফসীরে 4 লাইন বলছে আল্লাহ নবীকে জন্যই প্রেরণ করেছে মানুষ কেন্দ্রিক আয়োজিত সেকুলারিজম, কমিউনিজম, লেনিন কালমাসের আইনগুলোকে পদদলিত করে দিয়া একমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য। কাজে আপনি মুসলমান, আল্লাহ আপনাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আপনার একমাত্র ওয়ে থাকবে আমি মুসলমান, আমার টেন্ডেন্সি একটি কোরআন দিয়ে যেন সমাজ চলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই কোরআনের সমাজ চলতে গিয়া যদি আমি সিয়াম হোসেন বাস্তববাদীর কেউ যদি চুলকানে উঠে, আমি নামবো, গাড়িতে উঠবো, আমাকে নামাও, জবাই করো, টুকরো টুকরো করো, আমার এক চুল কষ্ট হবে না। আমার মা আমার লাশ দেখবে আর বলবে আমার সন্তান কোরআন বলতে গিয়া খাব্বাব খুবাইবের মতো শহীদ হয়েছে, তবু আমি সিয়াম হোসেন বাস্তববাদী এক সেকেন্ড কোরআন থেকে পিছু বাদ হব না। আপনারাও কারা কোরআন ধরে রাখবেন, তো আত্মর আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। তাহলে এই রব যারা করবে, মা হিয়াল হাকিকাতু আলাল ইস্তেকামাত। নাম্বার 2 নাম্বার প্রশ্ন, ইস্তেকামাত থাকবো কিভাবে? রবের উপর ইস্তেকামাত থাকবো কিভাবে? এই কথা যদি আমি বলি অনেকের পিঠের উপর দিয়ে মই চলে যাবে। বলবো? বলবো? যদি কলিজায় লেগে যায়, কতক্ষণ কতক্ষণ লেগে যাবে। তাফসীর দিয়ে বলবো, তাফসীরে জালালাইন খোলেন, সুম্মাস্তাকামুর নিচে মুফাসসির 2টি মোটা অক্ষর দিয়ে লিখেছেন আলাল জাসাদি আলাল আরদি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আলাল জাসাদি কি? যেমন দেখে দাড়ি, টুপি, জুব্বা, তসবিহ, হালাল হারাম যেমন দেখে বাস্তবায়ন করেছেন, রবের বিধান বাস্তবায়ন করেছেন। আলাল আরদি, জমিনেও আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। আপনি দাড়ি টুপি করে তসবি টিপে ফুল বাবু হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আস্তে কন্য কেন? আর মনে করছেন জান্নাত আমাকে না দিয়েই পারে, এতই সোজা জান্নাত। আমার ভাইরা, গাজীপুর টাকশালে টাকা তৈরি হয়, 500 টাকার একটি নোট, এক পাশে সাফা আরেক পাশে ফাঁকা। বলেন তো এই টাকা যদি কোনো দোকানে এনে দেন, ওই দোকানদার নেবে? আরো আস্তে কোন কেউ শুনবে? নেবে না, বরঞ্চ আপনাকে উত্তম মাধ্যম মার দিবে, জাল মানুষ হিসেবে প্রমাণ করবে। আল্লাহ বলছে মুমিনদের 2টি পিঠ, আলাল জাসাদি
আলাল আরদি শুধু মসজিদ কমিটির সভাপতি হয়েছ, মাহফিল কমিটির সভাপতি হয়েছ, দাড়ি তুমি জুব্বা রেখেছ, কিন্তু জমিনে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হোক তুমি চাও না, বরং ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দাও। টাকার এক পাশে ফাঁকা আরেক পাশে সাফা হলে যেমন টাকা চলে না, মুমিনের দুটি পিঠ আলাল জাসাদি আলাল আরদি, যেমন দেখে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, জমিনেও ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যেমন টাকার এক পাশে সাফা আরেক পাশে ফাঁকা হলে যেমন টাকা চলে না, আপনার ঈমান ও আল্লাহর দরবারে চলবে না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে এটা কিসের গিলাস? আরো আস্তে কোন। এখানে যদি কেউ এক ফোঁটা প্রসাব করে দেয় আপনার সামনে, কেউ খাবেন? কেন খাবেন না? এর ভালোর দিকই বেশি, তাও খাবেন না? খাবেন না? ঠিক তেমনি দাড়ি টুপি জুব্বা পর্দা সব আছে, পাসপোর্ট বড় হাজী সাহেবের আছে, তলে তলে ইসলাম বিরোধীদের যারা মত দেয় ওদের ঈমান ও আল্লাহ গ্রহণ করবে না। ইসলামী আন্দোলন করছিলাম, করতে করতে ফ্যাসিস্ট সরকারের কারণে অন্য দলে চলে গেলাম, আজকে জুলুমের কারণে। আবার যদি কালকে আমি আবার আমার ভালো হইলো, সুবিধা হইলো, তাহলে কি হবে? এটা হবে মন্দের ভালো। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা জীবন দিছে তাও ছাড়েনি, কিন্তু আপনি ছেড়ে আবার আসছেন, এজন্য মন্দের ভালো। কথা বলেন ঠিক কিনা? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আপনারা আল্লামা সাইদিকে চেনেন? চেনেন? সাইদি হুজুরকে আপনারা অনেকে মনে করেন বড় মুফাসসির ছিল, কোরআনের পাখি ছিল। তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি মৃত্যুর আগ দিন পর্যন্ত রবের উপর ইস্তেকামাত ছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাকে চেনেন? চেনেন? ফেরাউন সুমাইয়ার লজ্জাস্থানে বল্লম ঢুকে দিল। সুমাইয়া বলেছিল রব্বি বিনি ইনদাকা বাইতাল ফি, সুমাইয়া বলেছিল সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, আল্লাহ জান্নাতে আমার জন্য ঘর বেনে দাও। আল্লাহ সুমাইয়ার জন্য বেনে দিয়েছে। মা বোনরা শুধু তাবলীগই করবেন, মা বোনদের জন্য ইসলামী আন্দোলন করা ফরজ। মা বোনদেরকে বলি টিকটক না দেখে টুকটাক বাড়ির কাজ করেন, টুকটাক ইসলাম শেখেন। সুমাইয়া আপনার ইসলাম কায়েমের জন্য রবকে মানতে গিয়ে সুমাইয়া জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি 2 মিনিট একটা ঘটনা বলি, এই ঘটনা দিয়ে পুরো তাফসীর মিলে দিব, মোটে 10 মিনিট লাগবে। আপনারা থাকবেন ইনশাআল্লাহ? এই 10 মিনিটে যারা উঠবেন মনে করবেন শয়তান তাদের ভালো চায় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কেউ উঠবে, যে উঠবে তাকে আস্তে করে ধরে জোরে করে বসে দিবেন। তুমি আসবে তো আসবে, আসবে কি আসবে না এটা তোমার সিদ্ধান্ত ছিল। যেহেতু কোরআনের মাহফিলে এসেছো তোমাকে থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম সূরা ফাজরের 10 নম্বর আয়াত, ও ফিরাউনা যিল আওতাদ, এই আয়াতের তাফসিরে জালালাইন শরীফে এসেছে ফেরাউনের একজন দাসী ছিলেন, নাম তার হচ্ছে মাসিতা। জোরে বলেন নাম কি? এই মাসিতা ফেরাউনের মেয়ের দাসী ছিলেন। এই মাসিতা ফেরাউনের মেয়ের মাসা আসরাতে গিয়ে চিরুনিটা পড়ে গিয়েছে। মাসিতা দেরি করে নাই, বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাসিতা যখন বিসমিল্লাহ পড়েছে, ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলছেন তুমি মুসা আল্লাহর নাম দিলে কেন? আমার বাবা তো বলেছে আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমার আব্বা। তুমি দুধ কলা দিয়ে তোমাকে কালসা পুষাইছি আমরা, তুমি কেন ফের মুসার আল্লাহকে ডাকছো? এই মাসিতা মুসার আল্লাহকে ছেড়ে দে, মুসার আল্লাহর দল ছেড়ে দে। মাসিতা বলছে জীবন দিয়ে দিব, তবু আল্লাহর দল থেকে পিছুবা হব না, সুম্মাস্তাকামু থাকবো। এই মাসিতা ফেরাউনের সামনে তাকে নিয়ে যাওয়া হলো। মাসিতাকে ফেরাউন বলল, মাসিতারে কালেমা ছেড়ে দে। মাসিতা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে যে আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন যদি চলে যায় ওই রবের ওপর ইস্তেকামাত থাকবো, জীবন দিব তবু ঈমান দিব না। মাসিতাকে বলা হলো, মাসিতা জীবন যদি দিতে চাস তোর জীবন নিয়ে নিব, আল্লাহকে ছেড়ে দে।
মাসিতা ছাড়তে চায় না। ফেরাউন সৈন্যগুলোকে ডাক দিয়ে বলছে, তেলের ডেস্কি নিয়ে আয়। ফুটন্ত তেলের ডেস্কি নিয়ে আসা হলো। মাসিতার বড় একটা মেয়ে, 8 থেকে 9 বছর বয়স, কলিজার কোলে একটা সন্তান, বয়স মাত্র 6 মাস। মাসিতার বড় মেয়েকে ধরা হলো আর বলা হলো, মাসিতা রবের আন্দোলন ছেড়ে দে, রব থেকে পিছু পা হয়ে যা। মাসিতা বলল, জীবন দিব ছাড়ব না। মার সামনে বড় মেয়েকে ধরে ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। মার সামনে বড় মেয়ের একদিকে হাড্ডি চলে গিয়েছে, আরেকদিকে চামড়াগুলো চলে গিয়েছে। মাসিতা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছে, আমার বড় মেয়ে চলে গিয়েছে, হাউমাউ করে কাঁদছে। ফেরাউন ডাক দিয়ে বলছে, বুঝতে পেরেছি তোর জানের মায়া হয়েছে রে মাসিতা, তাড়াতাড়ি ইসলাম ছেড়ে দে, তোর ছোট মিয়ার তোর জান ভিক্ষা দিয়ে দিব। মাসিতা সঙ্গে সঙ্গে ফেরাউনকে বলছে, তুমি কি মনে করেছো নাকি আমি বড় মেয়ের জন্য কাটছি? আমি বড় মেয়ের জন্য কাটছি না। আমার ভাইরা, আমি গুনাহগার। কোরআন থেকে রিসেন্টলি গবেষণা করে 36টা আয়াত দিয়া শহীদ যারা হয় তাদের 10টা পুরস্কার বানাইছি। সুবহানাল্লাহ। কোনদিন সুযোগ হলো বলবো। এই ফেরাউনকে মাসিতা ডাক দিয়ে বলছে, আমি বরং এই জন্য কাঁদি, আমার বড় মেয়ে, কোরআন বলছে আমার বড় মেয়ে জান্নাতে পাখি হয়ে গেছে, মেশকাম্বারের গন্ধ পেয়েছে। আহারে, কখন আমিও শহীদ হয়ে যাব। মা কাঁদে, ছোট্ট কুলের সন্তান, দ্বিতীয় মেয়ের মুখ আল্লাহ খুলে দিয়েছে। আমার ভাইরা, শিশুকালে 6টি শিশু দুনিয়াতে কথা বলেছে, তার ভিতরে মাসিতার মেয়ে একটি। ডাক দিয়ে বলে, মা রে, চোখের পানি ছেড়ে দিয়েন না মা, কাঁদেন না। রবের উপর ইস্তেকামাত থাকার জন্য, আল্লাহকে রব মানার জন্য আজকে স্বৈর শাসকদের নির্যাতনের শিকার হয়ে আমার বড় বোন চলে গেছে, আমিও চলে যাব মা। বিশ্বাস করেন, কাবার মালিকের কসম, আমি ছোট্ট কন্যার নাকের ভিতরে আল্লাহ জান্নাতের মেশকাম্বারের গন্ধ ঢুকায় দিয়েছে। মাসিতা দু চোখের পানি ছেড়ে দিয়া ফেরাউনকে বলছে, রে ফেরাউন, আমার ছোট্ট মেয়ের জানটা ভিক্ষা দিয়ে দে, আমাকে তুই শহীদ করে দে। তোর কি কলিজায় দেওয়া হয় না? এই নব্য ফেরাউন বাবাকে ধরে নিয়ে যে 11 বছর 8 বছর ধরে আয়না ঘরে শেষ করে দিয়েছে, এদেরও কলিজায় দেওয়া হয়নি। আমার ভাইরা, মার সামনে ছোট্ট মেয়েকে ধরে ফুটন্ত তেলের ভিতরে যখন ছেড়ে দেওয়া হয়েছে, মা দু চোখ এরকম করে ধরে চোখের পানি ছেড়ে দিয়েছে। বলেন তো, মা কি এই দৃশ্য দেখতে পারে? যে মা সন্তানের হাত কেটে গেলে মা বলে, তোর হাত কেটে গেলে আমার যেন কলিজা কেটে যা। এই মার সামনে ছোট্ট মেয়েকে তীরের ভিতরে যখন ছেড়ে দেওয়া হয়েছে, ছোট্ট মেয়ে পড়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন মার সামনে সন্তান শহীদ হলো, মাসি তাকেও ধরে নিয়ে যে তেলের ভিতরে নরপিচার শেষ করে দিল। মা দুটি কন্যা সহ শহীদ হয়ে গিয়েছে। এই মেরাজের রাত্রিতে সিরাতে ইবনে হালাবিয়া
আল্লামা নুরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই মেরাজের রাত, মেরাজে বিশ্বনবী যখন আকাশ ভ্রমণ করেছে, আল্লাহর নবীকে হযরতে জিবরিল জান্নাতের এক্সেপশনাল একটি জায়গা দেখাচ্ছে। নবীজি বলছে, ওই জায়গা থেকে আমি মিশক আম্বরের গন্ধ পেয়েছি। বিশ্বনবী জিবরিলকে ডাক দিয়ে বললেন, এটা কার জায়গা? বিশ্বনবীকে, আল্লাহর নবীকে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাসিতার দাসী, ফেরাউনের দাসী মাসিতা এবং তার দুটি কন্যার শাহাদত আল্লাহ এত কবুল করেছে, জান্নাতে এক্সেপশনাল তাদের জায়গা বানায়েছে। সম্মানিত তাওহীদি জনতা, বাংলাদেশ ইসলামী আন্দোলন করতে গিয়া যখন একটা নেতাকে ফাঁসিতে নিয়ে যাবে, বলা হয়েছে কয় ঘন্টা আছে? বলছে 3 ঘন্টা। বলছে 2 ঘন্টা একটু ঘুমায়ানি, 1 ঘন্টা যখন থাকবে ডাকতিস। আপনাকে যত বড় ট্যাবলেট খাওয়ানো হোক না কেন, মৃত্যুর কথা শুনলে আপনি তো 1 সপ্তাহ ঘুম হারায় ফেলবেন। আর এরা ইসলামী আন্দোলন করে 3 ঘন্টা শোনার পরেও 2 ঘন্টা ঘুমায়েছে। ওই কঠিন মুহূর্তে তারা যদি ইসলামী আন্দোলন করতে পারে, আজকে সুদিনে আপনি মুসলমান, আল্লাহর দল কেন করবেন না? মাসিদ আল্লাহর দল করতে গিয়ে জীবন দিয়েছে। আমার ভাইরা ফাঁসিতে ঝুলেছে এই দেশের নির্যাতিত নেতারা। জাল্লাদকে বলেছে, আমি চলে যাচ্ছি, দুনিয়াতে থাকলে নামাজ পড়িও, আখিরাতে দেখা হবে। আমার মারা কলিজা দিয়ে দিয়েছে, সন্তানগুলো দিয়ে দিয়েছে। আপনি আপনার সন্তানকে সহ কেন আল্লাহর দ্বীনের কর্মী হবেন না? এইরকম করে যারা সুম্মাস্তাকামু থাকবে, এই মানুষগুলো হতে পারে ভ্যানওয়ালা, হতে পারে রিস্কাওয়ালা, দিন আনে দিন খায়, ইসলামে ইয়ানত দিয়ে দেয়। আমার ভাইরা, এ মানুষ মৃত্যুর সময় যখন মমস্য অবস্থায় থাকবে, হযরতে আজরাইলের সাথে 500 জান্নাতি ফেরেশতা আসবে। এই ফেরেশতাগুলো আসার পরে কি করবে আমার ভাইরা জানেন নাকি? আপনি ইসলামী আন্দোলন করেছেন, রবকে মেনেছেন, রবের দিন পালন করেছেন, মৃত্যুর সময় আপনার আজরাইল এসে বলবে, ও আব্দুল করিম, ও আয়েশা, ইসলামী আন্দোলন করেছিস, তুই রিস্কাওয়ালা হতে পারিস, ভ্যানওয়ালা হতে পারিস, টেনশন নাই। 3 নাম্বার প্রশ্ন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আদা মাউতিহিম। মুফাসসির বলছে, মৃত্যুর সময় হযরত আজরাইল তার সামনে এসে এই রকম হাতটা উঁচু করবে। তাফসীরে জাবেরীর হাসিয়া থেকে বলছি, আজরাইল যখন হাত উঁচু করে দিবে, বান্দাকে বলবে, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর ও মহিলা, বিকাল বেলা অনেকে বেপর্দা হয়ে বাইরে ঘুরেছে, গীবত করেছে, তুই বেপর্দা হয়ে ঘুরিস নাই, নামাজে যাই, নামাজে দাঁড়াইছিস, তুই তো ফাতেমার সাথে জান্নাতি যাবি, তুই তো খাদিজার সাথে জান্নাতি যাবে। হযরতে আজরাইল এসে বলবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এই রকম করে নিজের হাতটা মৃত্যু ব্যক্তির মুখের ওপর হাতটা এরকম করে দিবে। তাফসীর কারকরা বলছে, আজরাইলের হাতের ভিতরে আল্লাহ 8টি জান্নাতের প্রতিশ্রুতি উঠায়া দিবে। টর্চ লাইট মুখে মারলে যেমন আলো লেগে যায়, ইসলামী আন্দোলন রবের দল করে, রবের উপরে ইস্তেকামাত যারা থাকে, সারা রাত ওয়াজ শুনে, ফজর যারা পড়ে নেরা নয়, সারা রাত ওয়াজ শুনে ফজরের জন্য যারা অপেক্ষা করে, আলাম দিয়ে রাখে, এই মানুষগুলোর মৃত্যুর সময় যেমন টর্চ লাইট মুখে আলো দেয়, মৃত্যুর আগে চর্ম চোখে আল্লাহর 8টি জান্নাত দেখতে পাবে, জান্নাত তার মুখে আলো মেরে দিবে। বিদেশ থেকে কোনো মেহমান আসলে যেমন লাল গালিচা সম্বন্ধনা দেওয়া হয়, মৃত্যুর সময় ওই রকম করে আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজরাইল বলবে, ও আব্দুল করিম,
এই ফাতেমা, ও আয়েশা, ইসলামের দল করেছিস, যে রবের দল করেছিস, ইরজিইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ওই রবের ডাকে বের হয়ে আয়, স্মুথলি বের হয়ে আসবে, কখন রুহু কবজ হবে বুঝতেই পারবে না। ফেরেশতা বলবে ও অবশ্যই বিল জান্নাহ, এই যে দেখ জান্নাত, এই জান্নাতের শুভ সংবাদ তোকে দেওয়া হয়েছিল, এই জান্নাত পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আমি ফেরেশতারাও সরে যাব না। আমাদের রবকে, এই রবের উপর ইস্তেকামত থাকবেন। কবরের প্রথম প্রশ্নের নাম কি? সবাই বলেন। কেউ যদি বলেন হুজুর সন্তানকে বুয়েটে পড়াইছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, হুজুর গো কত ডিকশনারি মুখস্থ করেছে, মাত্র 3টি প্রশ্ন, ফেরেশতা আসবে আর বলতে দেরি হবে না, এমন লোক আছে না নাই? আপনারা ময়না পাখি দেখেছেন? কারা হাত তুলেন তো। ময়না পাখি বলে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর? কিন্তু ময়না পাখির খাঁচায় কখনো বিড়াল আক্রমণ করলে ময়না পাখি কি বলে বিড়াল ভাই সরে যান, আমার জান ভিক্ষা দেন? বলে? জোরে বলেন, বলে? ও নিজের শিখানো ভুলে যে নিজের আসল ভাষায় ক্যাকো করে আওয়াজ করে। রবের